এত গরমে কি বেঁচে থাকা যায়? হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকা যায়, দিব্যি বেঁচে থাকা যায়। বিশ্বাস করো, আমার মতো দুর্ভাগা হলে বেঁচে থাকা যায়, সম্ভব, সেটাও সম্ভব। কারণ ব্যাঙ্গালোরে এসে এই গরমটা সহ্য করতে হবে, বিশ্বাস করো কোনোদিনই ভাবিনি। কারণ আগের বছর যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন লিটারালি এই সময় মানে কি বলবো, প্রচণ্ড বৃষ্টি, আমাদেরকে জ্যাকেট পরে ঘুরে বেড়াতে হতো। আর এখন আমাদেরকে নতুন করে ফ্যান কিনতে হচ্ছে, কারণ এসি লাগানোর তো কোনো অবস্থা নেই না, রেন্টেড হাউস, কোনো ব্যাপার নেই। যাই হোক, তো এইভাবেই বেঁচে আছি, আর কি করব। সেদিন সকালবেলা উঠে অফিস ছিল না, অফিসটাও ছুটি মেরে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো এই গরমের মধ্যে। তো তারপর অফিস থেকে ছুটি নেওয়ার পরে আমি গিয়েছিলাম একটু পার্লারে, পার্লার থেকে ফিরে আস্তে আস্তেই মোটামুটি সন্ধে হয়ে গিয়েছিল। তারপরে একটু কিছু খেয়ে আর বেরিয়ে পড়েছিলাম ডিমার্টের উদ্দেশ্যে। আমি, পাপিয়া আর আমার বর পিছনেই আসছিল, কারণ ব্যাগগুলো বওয়ানোর জন্য ওকে আমার প্রচণ্ড পরিমাণে দরকার পড়ে। যাই হোক, সেটা আর ওকে বলে লাভ নেই। বাড়ি থেকে সোজা বেরিয়ে যথারীতি আমরা একটা বেডের দোকানে গিয়েছিলাম, আমাদের একটা বেড দেখার ছিল, তো সেই জন্য গিয়েছিলাম। দেখে পছন্দ করে অ্যাডভান্স করে সোজা চলে গিয়েছিলাম ডিমার্টে গ্রসারির জিনিসপত্রগুলো কেনার জন্য। তো অ্যাজ ইউজুয়ালি প্রচণ্ড ভিড়, দেখেই তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার যে ভিতরে ঢুকে আবার জিনিসপত্র কিনে লাইনে দাঁড়িয়ে আবার বিলিং কাউন্টারে গিয়ে বিল করাতে হবে। তো কি আর করব, যথারীতি একার সংসার, নিজেকেই সামলাতে হবে, এরকম একটা ব্যাপার। তো সময়ের সাথে সাথে মানুষ কত বড়ও হয়ে যায়। তারপর যথারীতি এখান থেকে আমার যা যা লাগবে আমি নিলাম। নেওয়ার পরে ট্রলিটাও অলমোস্ট ভরে গিয়েছিল। তারপর ব্যাগগুলো এতটাই ভারী হচ্ছিল যে আমি আসার পথে আর কোনো শ্যুটই করতে পারিনি। তো এইভাবেই সোজা